সরকারি অনুদান নেয়ার প্রায় 7 বছর পর মুক্তি পেতে যাচ্ছে দায় মুক্তি সিনেমাটি। ছবির নায়ক সাইমন সাদিক জানে না সে কথা। বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। ফেব্রুয়ারির 7 তারিখ ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক অভিনীত সিনেমাটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমাটি মুক্তির খবর জানান সিনেমার প্রযোজক মোহাম্মদ জসিমউদ্দিন। হায়াত ভাই এবং দিলারা ভাবি দিয়ে যেহেতু এটা বৃদ্ধাশ্রমের উপরে গল্প, এটা আসলে একটা মেসেজ। যেহেতু আপনারা ছবিটা হলে গিয়ে দেখলে আপনারা হয়তো বা ছবিটা আসলে ভালো করছে, দুর্দান্ত অভিনয় করছে আবুল হায়াত ভাই, দিলারা ভাবি, কিন্তু তাদের অভিনয়টা খুব বাস্তব অভিনয়ের সাথে মিল আছে। ভালো একটা ডেট চাই 7ই ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা সবার সাথে আলোচনা করলাম। সেক্ষেত্রে আগামী শুক্রবারে ছবিটা রিলিজ হচ্ছে। তিনি আরো বলেন, সিনেমাটি থেকে অনেক কিছু শেখার আছে। এটি হলে গিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে বানানো হয়েছে দায় মুক্তি। ছবির পরিচালক বদিউল আলম খোকন। এতে সাইমন ছাড়াও অভিনয় করেছেন সুস্মি রহমান, আবুল হায়াত, দিলারা জামান, সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। আমি দায় মুক্তির ব্যাপারে বলবো, দায় মুক্তি শুধু একটা গল্প না, একটা ছবি না, এটা আমাদের সমাজের বা আমরা মাঝে সাঝে সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি আমরা দেখি যে অবহেলিত বাবা মাদের দেখি যে বাড়ি থেকে হয়তো বাবা মাদের বের করে দিয়েছে বা বাবা মাদের হয়তো ছেলে মেয়েরা গায়ে হাত তুলছে, এরকম অনেক ভিডিও আমরা আসলে মাঝে সাঝে দেখি। দায় মুক্তি আসলে এরকমই একটা গল্প, দুজন বাবা মার গল্প। দায় মুক্তি আসলে বিষয়টা আমরা একটা মেসেজ দিচ্ছি যে আপনি আপনার বাবা মা বা আমাদের বাবা মা আমাদের জন্য যা কিছু করেছেন, আমরা হয়তো বড় হয়ে যাওয়ার পর ভাবি যে আমাদের তো দায় শেষ, আসলে বিষয়টা তা না। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, পরিচালকের আগ্রহে এই সিনেমায় তার কাজ করা। গল্পটি ভালো লেগেছে, চরিত্রটিও তার ভালো লেগেছে। আবুল হায়াত আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন। আমার একটাই কথা হলো যে সব সিনেমায় মানে হরর আর থ্রিলার ছাড়া, ডিটেকটিভ ছাড়া গল্প হবে না বা অশ্লীলতা ছাড়া সিনেমা হবে না, এইটাতে আমি বিশ্বাস করি না। খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বললো তখন আমি বললাম, খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র। আমরা যে প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ, করা উচিত। দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি, আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে, অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয়, বিশেষভাবে চরিত্র রচনা করে। সেটি খোকন করেছে। দিলারা জামান বলেন, দায় মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এটি তার কাছে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তে কাজ হিসেবে খুব ভালো হয়েছে। পরিচালক খুব ভালোভাবে বানিয়েছে। এটা সব সময়ের গল্প। এ সময় তিনি সিনেমা দেখতে দর্শকদের আমন্ত্রণ জানান। আমরাও সবাই আনন্দিত এবং উদ্বেলিত। অনুদানপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে বদিউল আলম ভাই যে পরিশ্রম দেখিয়েছে, তার যে সমস্ত কষ্টগুলো উনি এভাবে বলেন, এভাবে করেন, তার কাছে আমার কৃতজ্ঞতা। সেই সাথে আমি বলবো যে আমার জীবনের শেষ সময় বলা যায়, অনেক দূর এসেছি। এখন আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন, আমি বলবো আমরা সত্য সুন্দরের জন্য যুদ্ধ করছি এবং আপনারাও সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন। সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি। এই দায় মুক্তি ছবিটি যেন সব প্রেক্ষাগৃহে চলে এবং সবার অন্তর ছুঁয়ে যায়। সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, জন্মদাতা মা বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি, সেটি গল্পে তুলে ধরা হয়েছে এই ছবিতে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার। উল্লেখ্য, 2017 সালে সরকারি অনুদান পেয়েছিল দায় মুক্তি। আব্দুর রৌফের রিপোর্ট, আমার বার্তা।